আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনাইটেড স্কুলে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4 এর 31 নম্বর প্রশ্নটি সমাধান করব। 31 নম্বরে এখানে পি সমান একটি রাশি, কিউ সমান একটি রাশি এবং আর সমান একটি রাশি, মোট 3টি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখন ক নম্বরে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এবং খ নম্বরে এই কিউ সমান 0 হলে এবং এক্স নট ইকুয়াল টু 0, কিউ সমান 0 হবে এই যে কিউ রাশি সমান 0, কিন্তু এই কিউ রাশি সমান 0 কিন্তু এখানে যে কিন্তু এক্স এর মান 0 হতে পারবে না, তাহলে এই যে 9x² প্লাস 4/x² এর মান নির্ণয় করো। আর এখানে তো পি কিউ আর এর লসাগু, এই তিনটির লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে চলেন দেখি, আমি ক নম্বরটি লিখে রেখেছি, এখানে আপনারা পড়ে নেবেন। দেখেন এখানে যখন কোনো বীজগাণিতিক রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এখানে 2 বা আমরা যখন মিডল টার্ম আকারে করি বা উৎপাদক করি তখন কিন্তু আমাদের এভাবে আসে 3x ইন্টু এক্স মাইনাস 4, অথবা এখানে ধরেন এক্স মাইনাস 4 আসছে আর একটা আসে ধরেন এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এভাবে আসে না, মানে ওগুলা কি 2 বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ হয়, এটাকেই উৎপাদকে বিশ্লেষণ বলে। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখি। খ নম্বরে বলা হয়েছে যে কিউ সমান 0 এবং এক্স নট ইকুয়াল টু 0 হলে এটির মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটি করি। এখন আমাদের খ নম্বর এখন দেওয়া আছে কি কিউ সমান 0 হবে। প্রশ্নে তো আমাদের বলে দিয়েছে যে কিউ সমান 0 হবে। তাহলে অতএব আমাদের কিউ সমান কি ছিল, কিউ সমান যে রাশি দেওয়া ছিল সেটি লিখব 3x² প্লাস 5x প্লাস 2, এটি তো কিউ এবং এটি সমান কি 0। এই এখন তাহলে বা এখানে যদি আমরা কি করতে পারি, যেমন একটা কিন্তু মিডল টার্ম আকার আছে, বা এখানে কি বলা হয়েছে, যেমন এখানে একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু 9x² প্লাস 4/x², দেখেন এখানে আমি এখানে লিখে দিই যে 9x² প্লাস 4/x², এটিকে যদি আমরা ভাঙাই বা সূত্র আকারে রাখি তাহলে 3x এর উপরে স্কয়ার আসবে এবং প্লাস 2 এর উপরে x এভাবে আসবে, তাহলে a² প্লাস b² এভাবে আসবে। তাহলে আমরা দেখি এটিকে এভাবে করে এটির একটা মান বের করি, কারণ যখন আমরা এখানে সূত্র লিখব তখন তো মানটি প্রয়োজন হবে। তাই আমরা এখানে যদি 3x² রাখি এবং প্লাস 2 রাখি, কারণ কি এখানে 3x এবং 2 এর সম্পর্ক আছে, তাহলে এখানে এই দুটি রাখি। আর এই প্লাস যখন সমান সমানের ডান পাশে আসবে তখন প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস x। এখন দেখেন বা এখানে 3x² প্লাস 2 ইকুয়াল টু, এখন এখানেই -5 রেখে দিলাম। এখন 5 এর সাথে কি x গুণাকার আছে, যখন গুণ ডান পাশ থেকে বাম পাশে বা বাম পাশ থেকে ডান পাশে, মানে গুণ থেকে অপর পাশে আসলেই ভাগ হয়ে যাবে, তাহলে এ পাশে আসলে কি ভাগ হয়ে যাবে x। বা এখন দেখেন এখানে যদি আমরা আলাদা করে লিখি দিই 2x² বাই ডিভাইডেড করে দিলাম, তারপরে প্লাস 2 এর নিচেও এই x, এটির নিচেও x, এটির নিচেও x ইকুয়াল টু -5। বা এখানে যদি x দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে কি 3x প্লাস 2/x, x দ্বারা 2 কে ভাগ করা যায় না, তাই এটি লিখে নিলাম -5। তাহলে 3x প্লাস 2/x ইকুয়াল টু কি -5। এখানে আমাদের যে মানটি প্রয়োজন হবে সে মানটি আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি লিখে দিয়ে, তাহলে আমাদের প্রদত্ত রাশিটি কি 9x² প্লাস 4/x²।
এক্স স্কোয়ার। তাহলে এটিকে কি করেছিলাম যে যদি ভাঙাই তাহলে 3-র উপরে এক্স স্কোয়ার আসবে প্লাস এখানে 2 নিচে আসবে কি এক্স, এটির উপরে স্কোয়ার আসবে। তাহলে এভাবে আসে। কারণ এখন যদি আমরা বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নেওয়া যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এখানে যদি লিখি তাহলে আমাদের সূত্র আসবে কি এই এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই 3x কি এ, তারপরে প্লাস 2/x বি এই হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2 এই 3x আছে কি এ, আর এই 2/x আছে কি বি, এ বি। এটি তো আমাদের সূত্র। এখন দেখেন 3x প্লাস 2/x, এখানে আমরা মান পেয়েছি না, 3x প্লাস 2/x ইকুয়াল টু মান পেয়েছি কি -5, এটির উপর স্কোয়ার আসবে, তারপরে মাইনাস। এখন দেখেন এখানে আমরা কি করতে পারি, যদি আমরা এখানে x কেটে দিই বা না কাটলেও যদি উপরে গুণ করেও কাটেন তাও ওই একই হবে। এখন 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। এখন আবার যদি এখানে এই যদি এই x না কেটে যদি 6 দ্বিগুণে 12x উপরে লিখতেন নিচে x, তখন x দ্বারা ভাগ করলে x কাটা যেত, তখনও 12ই হতো। এখন যদি আমরা -5 কে স্কয়ার করি তাহলে মাইনাসে মাইনাসে কি আসবে, দুটো মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 কে স্কয়ার করলে 25, প্লাসের 25 এবং মাইনাসের 12। এখন এই প্লাস 25 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমাদের কি থাকে 13, এবং এটি তো আমাদের মান বা এটি আমাদের ছিল। তাহলে অতএব অথবা সুতরাং নির্ণয় মান 13। এই খ নম্বর প্রশ্ন সমাধান করা হয়ে গেছে। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। কি বলা হয়েছিল যে পি ইকুয়াল টু এই মানটি কিউ ইকুয়াল টু মান এবং আর ইকুয়াল টু মান। এখন এডিতে কি বলা ছিল, এই যে 13টার মানের লসাগু নির্ণয় করো। তাহলে আমরা চলেন শুরু করি, লসাগু নির্ণয় করি। তাহলে আমরা কি উদ্দীপক থেকে পাই নাকি, আমরা উদ্দীপক থেকে পাই পি সমান কি পেয়েছি 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12 এটি পেয়েছি। এখন দেখেন এটিকে আমরা উৎপাদক করব। এখন এখানে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12, এখন এটিকে কি করা যায়, এটি কিন্তু দেখা যাচ্ছে যে মিডল টার্ম আকার আছে। এখন মিডল টার্ম আকারে আছে, এখন এটিকে ভাঙালে কিভাবে আমরা -16 বানাতে পারি। দেখেন এখন আমাদের কথা ছিল কি, এই যে 3 দ্বারা 12কে গুণ করা হবে, তাহলে 3 12 কত 36 আসে আমাদের, 3 12 আসবে কত আমাদের 36। এখন দেখেন কিভাবে আমরা 16 বানাতে পারি। যেমন এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 1, এখানে থাকবে 16 18। এখন 18 আর 2 যোগ করলে তো যদি বিয়োগ করে দিই 18 থেকে যদি 2 আমরা বিয়োগ করি তাহলে 16 থাকে, 16 17 18, তাহলে এই 18 আর 2 আসে। তাহলে আমরা লিখি 3x স্কয়ার তারপর মাইনাস, তারপর কি 18 থেকে কি আমরা 18 থেকে আমরা কত বিয়োগ করে দেব, মাইনাসের 18 থেকে প্লাসের যদি 2 বিয়োগ করে দিই, এখানে ব্র্যাকেটে দরকার নেই, এই 18x। এখন এই প্লাসের 2টা যদি x বাদ দিয়ে দিই তাহলে মাইনাসের আবার 16টা থাকে, তাহলে এটা মিলে গেল, আর এই -12 লিখে দিলাম। এখন এখানে আমরা কি করতে পারি, যদি আমরা এখানে 3x কমন নিই তাহলে আমাদের এখানে থাকে কি x, এবং এখানে থাকে -6, এবং এর রাশিটিকে আবার লিখে নিব x -6। এখন এখানে কত গুণ করলে 2 আসবে, যেমন যদি প্লাসের 2 গুণ করি তাহলে 2x আসবে, এবং প্লাসে মাইনাসে এখানে প্লাসে মাইনাসে -6 দ্বিগুণে 12, তাহলে এটা ঠিক আছে। এখন আমরা এখানে কি পেয়েছি, এই দুইটা থেকে একটি নেব এবং আরেকটি থাকবে কি 3x প্লাস 2। আমাদের পি এর উৎপাদক হয়ে গেছে। এখন কিউ, আমাদের কিউ সমান ছিল কি 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। এখন এটিকেও সেম 3 দ্বারা গুণ করি, কত আসবে 3 দ্বিগুণে 6। এখন 6কে যদি আমরা ভাঙাই তাহলে আসবে কি 6 2 দ্বারা দিলে 3, 2 আর 3, তাহলে এই 2 আর 3 যোগ করলেই তো আমাদের কত 6 আসবে। তাহলে 3x স্কয়ার প্লাসের যদি 3x তারপরে কি প্লাসের 2x তারপরে প্লাস 2 ভাঙানো হয়ে গেছে।
এখন দেখেন এখানে প্লাস লিখলাম কেন, কারণ এখানে তো প্লাসের বানাতে বলছে তাই প্লাস লিখতে হচ্ছে, আবার এখানে মাইনাসের বানাতে বলছে তাই বড়টার সাইন মাইনাস দিয়ে আর ছোটটা প্লাস দিয়ে বিয়োগ করে এভাবে মিলাতে হয়েছে, এভাবেই মিলাতে হবে। এখন এখানে যদি আমরা 3x কমন নিই তাহলে থাকে কি এখানে এক্স প্লাস এখানে কিছু থাকে না বিদায় 1। এখন এটিকে আবার লিখে নেব এক্স প্লাস 1। এখন এখানে কত গুণ নিলে আমাদের 2x আসবে, যদি প্লাস 2 নিই তাহলে গুণ করলে 2x এবং প্লাস 2 আসে। তাহলে এই এখন আমরা এখানে দুইটা থেকে একটা কমন নিই, এক্স প্লাস 1 আর একটা কি 3x প্লাস 2, আমাদের কিউ হয়ে গেছে। এখন আর দেখব এখন আর সমান কি 3x² মাইনাস এক্স মাইনাস 2। এখন এটাও সেম 3 দ্বারা 2 কে গুণ করলে আসবে কত 6। 6 কে ভাঙালে আমরা এখানে ভাঙিয়েছিলাম আর এর আগেরটা দেখেন 6 কে যদি ভাঙাই আমরা তাহলে আসবে কি 2 3, আর এখানে বানাতে বলছে কত একটা, তাহলে আমরা যদি 3 থেকে 2 বাদ দিই তাহলেই তো একটা থাকে, তাহলে 3x² তারপর মাইনাস 3x থেকে যদি আমরা প্লাস 2x বাদ দিই তাহলেই তো আমাদের মাইনাসের একটা থাকবে আর মাইনাস 2 এর 2। এখন এখানে যদি আমরা 3x কমন নিই তাহলে থাকবে কি x, এখানেও কিছু থাকে না বিদে 1, তাহলে এটি আবার লিখে নেব x মাইনাস 1। এখন এখানে কত নিলে যদি আমরা প্লাস 2 নিই তাহলে প্লাস 2x আসবে এবং প্লাস মাইনাসে মাইনাস 2 আসবে। তাহলে এখানে কি পেয়েছি আমরা এই দুইটা থেকে একটা নিলাম এবং এখানে কি থাকে 3x প্লাস 2। এখন নির্ণয় লসাগু হবে, যাতে নির্ণয় লসাগু। এখন লসাগু বলতে আমরা কি বুঝি, যেটা কমন এবং আনকমন, কমন থাকলেও নিতে হবে আনকমন থাকলেও নিতে হবে। দেখেন এখানে আছে x মাইনাস 1 এবং এখানে x মাইনাস 1 আছে, এর আগেরটায় কিন্তু নেই। এখানে x মাইনাস 1 আছে, এখানে আছে x প্লাস 2, এখানে 3x প্লাস 2 আছে, আর এখানেও 3, এখানে x মাইনাস 6 আর একটা 3x প্লাস 2। তাহলে আমাদের এখানে আমরা নিয়ে নিলাম প্রথম x মাইনাস 2 নিই, x মাইনাস 1, এখানে x মাইনাস 1 নিলাম, তারপরে কি তারপরেরটা আছে x প্লাস 2 x প্লাস 1, এটা x মাইনাস 1 x প্লাস 1 নিলাম। এরপরে আমাদের থাকে কি 3x প্লাস 2 আছে, 3x প্লাস 2 আছে, 3x প্লাস 2 নিলাম। এরপরে থাকে কি এবং এর পরে থাকে যে এখানে x মাইনাস 6 আছে, x মাইনাস 6। এখন আমরা যে কাজটি করতে পারি এখানে x মাইনাস 1 এবং x প্লাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সেটি লিখতে পারি যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটি লিখে নিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, যদি এখানে অন্যের উপর স্কয়ার দেওয়া লাগে না। আর এটি লিখে নিই 3x প্লাস 2 এবং x মাইনাস 6, এটি হচ্ছে নির্ণয় লসাগু।